Present perfect tense. Use the present perfect tense to talk about happenings in the past that explains or affect the present. অতীতে ঘটেছে কিন্তু বর্তমানেও তার ফল রয়েছে। এই সমস্ত সময়ের ক্রিয়াগুলোকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হয়। The verbs have and has are used as helping or auxiliary verbs to form the present perfect tense. Has বা হ্যাভ ভার্ব ব্যবহার করা হয় সাহায্যকারী ক্রিয়ারূপে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে। ইটস বিন ভেরি ওয়েট টুডে। ইটস বিন ভেরি ওয়েট টুডে। খুবই ভেজা ভেজা দিন আজ। স্যাম হ্যাজ স্কোর্ড 2 goals. স্যাম দুটো গোল করেছে। স্যাম হ্যাজ স্কোর্ড 2 goals. হ্যাজ হয়েছে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়েছে। স্যাম হ্যাজ স্কোর্ড 2 goals. স্যাম দুটো গোল করেছে। I have just finished my shower. I have just finished my shower. আমি এইমাত্র স্নান শেষ করেছি। I have just finished my shower. Finished. I have just finished. have হয়েছে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়েছে। I have just finished my shower. আমি সবেমাত্র আমার স্নান শেষ করেছি। Uncle Tom has lost his wallet. টম কাকা তার ওয়ালেট হারিয়েছেন। Has lost. হ্যাভ বা হ্যাজ হয়েছে আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়েছে। আঙ্কেল টম হ্যাজ লস্ট হিজ ওয়ালেট। আঙ্কেল টম তার ওয়ালেট হারিয়েছেন। জন হ্যাজ গন আউট। জন আউট হয়েছে। জন হ্যাজ গট আউট। গান আউট। জন বেরিয়েছে বাইরে। দ্য লিজ হ্যাভ মুভড টু ওহিও। দ্য লিজ হ্যাভ মুভড টু ওহিও। লিজ মুভ করেছে ওহিওর দিকে। ইট হ্যাজ রেইনড দ্য মন্থস। ইট হ্যাজ রেইনড ফর মান্থস। ইট হ্যাজ নট রেইনড ফর মান্থস। এক মাস ধরে বৃষ্টি হয়নি। ইট হ্যাজ নট রেইনড ফর মান্থস। এক মাস ধরে বৃষ্টি হয়নি। হ্যাভ ইউ ফাউন্ড ইউর কিজ ইয়েট। তুমি কি তোমার চাবিকাঠি পেয়েছো? হ্যাভ ইউ ফাউন্ড ইউর কেজ ইয়েট। তুমি কি তোমার চাবিকাঠি পেয়েছো? টিম হ্যাজ মেড 2 spelling mistakes. টিম হ্যাজ মেড 2 spelling mistakes. টিম দুটো বানান ভুল করেছে। দে হ্যাভ ওপেন্ড এ নিউ শপ. তারা একটা নতুন দোকান খুলেছে। দে হ্যাভ ওপেন্ড এ নিউ শপ. তারা একটা নতুন দোকান খুলেছে। কিমস কাট হার ফিঙ্গার. কিম তার আঙুল কেটেছে। কিম হ্যাজ কাট হার ফিঙ্গার. কিম তার আঙুল কেটেছে। হ্যাজ না লিখে অ্যাপোস্ট্রফি লিখে এস লিখছি। কিমস কাট, কিম হ্যাজ কাট ছিল। এখানে আমাদের কি বিশেষ জানার আছে? টু ফ্রম দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স জয়েন হ্যাভ অর হ্যাজ টু দ্য পাস্ট পার্টিসিপল অফ দ্য ভার্ব। মূল ভার্বের আগে হ্যাভ বা প্লাস পাস্ট পার্টিসিপল ব্যবহার করা হবে এবং যদি হি হয় তাহলে মূল ভার্বের আগে হ্যাজ প্লাস পাস্ট পার্টিসিপল করা হবে। The past participle of a regular verb usually used ends in ed, ed, just like the simple past tense, but the past participles of the irregular verbs don't follow this rule. কোনো ভার্বকে পাস্ট পার্টিসিপল করতে গেলে সাধারণত তার শেষে ইডি যোগ করতে হয়, তবে ইরেগুলার ভার্বের ক্ষেত্রে সেই নিয়ম নয়, তারা এই নিয়মটা ফলো করে না। তাহলে মূল ভার্বের সঙ্গে প্রথমে হ্যাভ বা হ্যাজ যোগ করা হবে, তারপরে পাস্ট পার্টিসিপল করা হবে, অর্থাৎ ইডি যোগ করা হবে বা ইরেগুলার ভার্বের যেটা হয় সেটা করতে হবে। এভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে কোনো কাজ ঘটে গেছে কিন্তু তার ফল এখনও বর্তমান রয়েছে সেটা বোঝানোর জন্য হয়। যেমন স্যাম হ্যাজ স্কোর্ড 2 goals. স্যাম দুটো গোল করেছে কিন্তু গোলটা এখনও, তার ফলটা এখনও রয়েছে। আই হ্যাভ জাস্ট ফিনিশড মাই শাওয়ার. আমি সবেমাত্র আমার স্নান শেষ করেছি, অর্থাৎ গা এখনও ভেজা রয়েছে। এইরকম সময়ের কাজগুলো বোঝাতে গেলে আমরা সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। এর নিয়ম হচ্ছে মূল ভার্ব যেমন স্কোর করা, এর আগে হ্যাজ বসানো হয়েছে আর মূল ভার্বের শেষে ইডি যোগ করা হয়েছে। এইভাবে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স তৈরি করি। এখানে এক্সারসাইজ আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স অফ দ্য ভার্বস ইন। এখানে যে ভার্বটা আছে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসেবে তৈরি করতে হবে। ড্যাশ ড্যাশ হিজ কার কি। বাবা হারিয়েছেন তার গাড়ির চাবি।
তাহলে হ্যাজ, ড্যাড হ্যাজ, লুজ আছে সেটা কি হবে লস্ট, LOST, ড্যাড হ্যাজ লস্ট হিজ কার কি। অল দ্য গেস্টস হ্যাভ অ্যারাইভড, অ্যারাইভ আছে ARRIVED, টনি ড্যাশ এ গোল, টনি হ্যাজ scored SCORED a goal. Peter dash in the tent several times. Peter has slept in the tent several times. Peter টেন্টে অনেকবার ঘুমিয়েছে। It does not for 2 months. It has not rained RAINED for 2 months. 2 মাস ধরে বৃষ্টি হয়নি। Some prisoners dash from the prison have escaped ESCAPED from the prison. The plane dash at the airport. Plane has landed LANDED at the airport. প্লেন এয়ারপোর্টে নেমেছে। জন ড্যাশ এ পাপেট, জন হ্যাজ মেড, মেক থেকে মেড হবে এ পাপেট। ড্যাড অ্যান্ড আই ড্যাশ এ বিগ ফিশ, হ্যাভ ক্যাচড, কট। ড্যাড অ্যান্ড আই হ্যাভ কট এ বিগ ফিশ, বাবা এবং আমি একটা বড় মাছ ধরেছি। আই ড্যাশ this movie twice. I have seen this movie twice. আমি এই মুভিটা দুবার দেখেছি। আমরা এখানে কিছু ভার্ব শিখে নেব। স্ট্যাব মানে ছুরি মারা, সিক মানে খোঁজা, স্পিক মানে কথা বলা, সি মানে দেখা, শেক মানে নাড়ানো, শাইন মানে কিরণ দেওয়া, স্লে মানে হত্যা করা, স্মাইট মানে জোরে আঘাত করা, স্টিল মানে চুরি করা, স্ট্রাইভ মানে চেষ্টা করা, সুয়ার মানে শপথ করা, স্ট্রিঙ্ক মানে সংকুচিত হওয়া, সিং মানে গান করা, সিঙ্ক মানে ডুবে যাওয়া, স্প্রিং মানে লাফানো, সুইম মানে সাঁতার কাটা, স্পিন মানে সুতো কাটা, স্টিক মানে লেগে থাকা, স্পিট মানে থুতু ফেলা, সেট মানে স্থাপন করা, স্প্রেড মানে ছড়িয়ে পড়া, স্পিল্ট মানে টুকরো করা বা ভাঙা, স্ট্রাইক মানে আঘাত করা, শেড মানে খসানো বা ঝাড়া বা পাত করা, শেয়ার মানে কাটা বা পৃথক করা, শু মানে জুতো পরানো, শ্রেড মানে চেরা বা টুকরো করা, স্লাইড মানে গড়িয়ে যাওয়া, স্পিল মানে চলকে ফেলা, স্পয়েল মানে নষ্ট করা, স্টেইভ মানে ছিদ্র করা বা স্থগিত রাখা, স্টিং মানে হুল ফোটানো, স্টিঙ্ক মানে দুর্গন্ধ ছড়ানো, স্ট্রিউ মানে এলোমেলোভাবে ছড়ানো, স্ট্রাইড মানে লম্বা লম্বা পা ফেলে যাওয়া, সানবার্ন মানে রোদে পড়া, সোয়েল মানে ফুলে যাওয়া, সুইং মানে দোলানো, স্যাক মানে চাকরি থেকে বরখাস্ত করা, সেল মানে জলপথে যাত্রা করা, স্যাটিসফাই মানে সন্তুষ্ট করা, সেভ মানে রক্ষা করা, স্ক্যাম্পার মানে দ্রুত পালানো, স্কোর্ড মানে তিরস্কার করা, স্কোর মানে খেলার জয়সূচক সংখ্যা, স্ক্র্যাম্বল মানে কাড়াকাড়ি করা, স্ক্রল মানে হিজিবিজি লেখা, স্ক্রিম মানে আত্মচিৎকার করা, স্ক্রাব মানে জোরে ঘষা, সিল মানে ছাপ মারা, সেকেন্ড মানে সমর্থন করা, সিকিউর মানে নিরাপদ করা, সেগ্রিগেট মানে আলাদা করা, সেপারেট মানে পৃথক করা। সার্ভ মানে সেবা করা, সেটল মানে ঠিক করা বা বাস করা, শেড মানে আচ্ছাদিত করা, শেয়ার মানে অংশ নেওয়া, সাউট মানে চিৎকার করা, শক মানে আঘাত পাওয়া, শার্ট মানে বন্ধ করা, শিফট মানে স্থান বদল করা, সাই মানে দীর্ঘশ্বাস ফেলা, সাইন মানে স্বাক্ষর করা, সিট মানে বসা, স্লিপ মানে পিছড়ে যাওয়া, স্লো মানে ধীরে যাওয়া, স্ম্যাশ মানে চূর্ণ বিচূর্ণ হওয়া, স্মাইল মানে মুচকি হাসা, স্মোক মানে ধূমপান করা। স্মুথ মানে মসৃণ করা, স্নিফ মানে স্বাদ গ্রহণ করা বা গন্ধ নেওয়া, সব মানে ফুঁপিয়ে কাঁদা, শর্ট মানে বাছাই করা, সাউন্ড মানে শব্দ করা, স্পেয়ার মানে ত্যাগ করা, স্টক মানে সতর্কতার সঙ্গে হাঁটা, স্ট্রেইট মানে বলা, স্টেপ মানে পা ফেলা, স্টিপ মানে ভিজানো, স্টিয়ার মানে পথ দেখানো, স্টক মানে ভাড়ার জাত করা, স্ট্রেইন মানে অত্যন্ত খাটুনির কষ্ট। স্টাডি মানে পড়াশোনা করা, সাবডু মানে বশীভূত করা, সাবম্যারেজ মানে জলে ডোবানো, সাকসিড মানে সফল হওয়া,
সাফোকেট মানে শ্বাসরোধ করা, স্যুট মানে উপযোগী করা বা হওয়া, সাপ্লাই মানে যোগান দেওয়া, সাপোজ মানে অনুমান করা, সাসপেক্ট মানে সন্দেহ করা, সাস্টেইন মানে ভোগ করা বা সহ্য করা, স্যালো মানে গলাধঃকরণ করা, সুইচ মানে তড়িৎ গতিতে পরিবর্তন করা। সোয়েট মানে ঘামানো, টক মানে কথা বলা, টাচ মানে স্পর্শ করা, ট্রাভেল মানে ভ্রমণ করা, টার্ন মানে ঘোরা বা ফেরা, থ্যাঙ্ক মানে ধন্যবাদ জানানো, টেল মানে বলা, থিঙ্ক মানে চিন্তা করা, টেক মানে নেওয়া, টিয়ার মানে ছিঁড়ে ফেলা, থ্রো মানে নিক্ষেপ করা, ট্রেন্ট মানে পায়ে মারানো, থ্রাস্ট মানে জোর করে চাপানো। টেলিকাস্ট মানে দূরদর্শনে প্রচার করা, থ্রাইভ মানে সফল হওয়া, টিচ মানে শিক্ষা দেওয়া, ট্রেড মানে আচরণ করা বা চিকিৎসা করা, ট্যাকল মানে ধরা বা পাকড়ানো, ট্যাগ মানে লাগানো বা আটকানো, ট্যান মানে চামড়া রং করা, ট্যাঙ্গল মানে ফাঁদে ফেলা, ট্যাপ মানে মৃদু আঘাত করা, টাস্ক মানে তিরস্কার করা, টেস্ট মানে স্বাদ নেওয়া, ট্যাক্স মানে কর আরোপ করা, টিজ মানে বিরক্ত করা, টিম মানে পরিপূর্ণ হওয়া। টেলিফোন মানে দূরভাষ করা বা টেলিফোন করা, টেম্পট মানে প্রলুব্ধ করা, টেন্ড মানে দেখাশুনো করা, টেন্স মানে মানসিক উত্তেজিত হওয়া, টার্ম মানে নিরূপিত কাল, টেরাস মানে ছাদের আকার করা, টেস্ট মানে পরীক্ষা করা, টেস্টিফাই মানে সাক্ষী দিয়ে প্রমাণ করা, থ মানে গলে যাওয়া বরফ, থিন মানে পাতলা করা, থ্রিল মানে কম্পিত হওয়া বা কম্পিত করা, থ্রট মানে বাধা দেওয়া। টিকল মানে কাতুকুতু দিয়ে হাসানো, টাই মানে বাঁধা, টাইল মানে টালি দিয়ে ঢাকা দেওয়া, টিপ মানে ইঙ্গিত বা আভাস দেওয়া, টায়ার মানে ক্লান্ত হওয়া বা ক্লান্ত করা, টোন মানে সুরে বলা বা সুর দেওয়া, টপ মানে চূড়ার উপর ঢাকা দেওয়া, টর্চার মানে পীড়ন করা, টস মানে উপর দিকে নিক্ষেপ করা, ট্যুর মানে পরিভ্রমণ করা, ট্রেস মানে চিহ্ন বা দাগ দেওয়া, ট্রেল মানে ট্রেনে নিয়ে যাওয়া, ট্রেন মানে শিক্ষা দেওয়া, ট্র্যাম্প মানে পদদলিত করা, ট্রানজ্যাক্ট মানে পরিচালনা বা যোগাযোগ করা। ট্রান্সেন্ড মানে অতিক্রম করা, ট্রান্সফার মানে বদলি করা, ট্রান্সফর্ম মানে রূপ বদল করা, ট্রান্সগ্রেস মানে আইন ভঙ্গ করা, ট্রান্সলেট মানে অনুবাদ করা, ট্রান্সমিট মানে প্রেরণ করা, ট্রান্সপ্ল্যান্ট মানে স্থানান্তরে লাগানো, ট্রান্সপোর্ট মানে স্থানান্তর করা কোনো বস্তু, ট্র্যাপ মানে ফাঁদ বা জাল পাতা। ট্রেসপাস মানে অনধিকার প্রবেশ করা, ট্রিকল মানে ফোঁটা ফোঁটা পড়া, ট্রাইফল মানে তুচ্ছ করা, ট্রিল মানে কাঁপানো উচ্চারণ করা, ট্রায়াম্ফ জয়লাভ করা, ট্রট কদমে চলা ঘোড়ার মতো, ট্রাবল কষ্ট দেওয়া, ট্রাস্ট বিশ্বাস করা, ট্রাই চেষ্টা করা, টাগ প্রবল জোরে টানা, টাম্বল গড়িয়ে যাওয়া, টাসল ঠেলাঠেলি বা সংগ্রাম করা, টোয়াং টুংটাং শব্দ করা, টুইঙ্কল ঝিকমিক করা। টুইঙ্কল ঝিকমিক করা, টুইস্ট পাক দেওয়া বা পেঁচানো, টুইটার কিচমিচ করা, টাইপ ছাপ দেওয়া বা লেখা, আনবেন্ড মানে সোজা করা, আনবাইন্ড মুক্ত করা, আন্ডারবিড কম দামে নিলাম ডাকা, আন্ডারগো সহ্য করা, আন্ডারসেল কম দামে বিক্রি করা, আন্ডারস্ট্যান্ড বুঝতে পারা। আন্ডারটেক দায়িত্ব নেওয়া, আন্ডার রাইট নিচে সই করা, আন্ডু বাতিল করা, আপসেট উল্টে দেওয়া, আম্পায়ার খেলার মধ্যস্থ করা, আনব্যার খোলা, আনচেইন দাসত্ব মোচন করা, আনকভার খুলে ফেলা, আন্ডারওয়ার্ক কম কাজ করা, আনড্রেস পোশাক না পরা, আনআর্থ মাটি খুঁড়ে বের করা। আনফাসন আলগা করা, ইউনাইট যুক্ত করা, আননট গাঁট খোলা, আনলেস ফিতা খোলা, আনলার্ন না শেখা, আনলক তালা খোলা, আনমুর লঙ্গর খোলা, আনর্যাবেল ব্যাখ্যা করা, আনরোব বিবস্ত্র করা, আনস্ক্রু প্যাঁচ খোলা, আনস্ট্রিং সুতো বা দড়ি খোলা, আনটাই বাঁধন খোলা। আপহোল্ড তুলে ধরা, আপলিফট উঁচুতে তোলা, আর্জ প্ররোচিত করা, ইউজ প্রয়োগ বা ব্যবহার করা, আশার সঙ্গে করে নিয়ে যাওয়া, ইউজার অন্যায়ভাবে অধিকার করা, ইউটিলাইজ কাজে লাগানো, আটার উচ্চারণ করা বা কথা বলা, ভিজিট মানে দেখা করা, ভ্যাকেট শূন্য করা বা ফাঁকা করা, ভ্যাকসিনেট মানে টিকা দেওয়া, ভ্যাসিলেট ইতস্তত করা, ভ্যালিউ দর ধরা বা মান্য করা, ভ্যানিশ অদৃশ্য হওয়া, ভার্নিশ চটকদার করা, ভেয়ারি বদলানো, ভেন্ড বিক্রয় করা, ভেঞ্চার ঝুঁকি নিয়ে কাজ করা, ভেরিফাই প্রমাণ করা, ভার্সিফাই পদ্যে পরিবর্তিত করা, ভেস্ট ন্যস্ত করা, ভেটো অধিকার বলে না মঞ্জুর করা। ভেভস
ভেক্স হয়রান করা বা ছলনা করা, ভাইব্রেট কম্পিত করা, ভাই প্রতিযোগিতা করা, ভাইস সুর মেলানো বা উচ্চারণ করা, ভমিট বমি করা, ভোট মত প্রকাশ বা নির্বাচন করা, ভাও প্রতিজ্ঞা বা ব্রত করা, ভয়েজ জলযাত্রা করা, ওয়ার পরিধান করা, উইভ বোনা, উইন জয়লাভ করা, ওয়েন্ট আঁকামাকা পথ চলা বা কুণ্ডলী পাকানো, রাইট মানে লেখা, ওয়াক মানে হাঁটা, রিং মানে মচড়ানো, ওয়ান্ট মানে অভাব হওয়া বা অভাব এর কারণে কিছু চাওয়া, ওয়াশ মানে ধোয়া, উইপ মানে কাঁদা, ওয়েলকাম মানে অভ্যর্থনা করা, ওয়ার্ক মানে কাজ করা, ওয়েস্ট মানে নষ্ট করা, ওয়েট মানে ভেজা, ওয়েট মানে অপেক্ষা করা, উইশ মানে ইচ্ছা করা, উইথ হোল্ড স্থগিত রাখা, উইথড্র প্রত্যাহার করা বা ফিরিয়ে নেওয়া। ওয়েক মানে জাগানো, ওয়েলেই মানে পথে ওত পেতে থাকা, ওয়েড মানে বিবাহ করা, উইথস্ট্যান্ড প্রতিরোধ করা, ওয়েড নুটি পাকানো খড় বা কাগজ, ওয়াডল মানে ফিরে হেলে দুলে চলা, ওফল মানে বকবক করা, ওয়াগ মানে নাড়ানো, ওয়েল মানে বিলাপ করা, ওয়াল মানে বেড়া দেওয়া বা প্রাচীর বেষ্টিত করা, ওয়ালপ মানে প্রহার করা, ওয়ান্ডার মানে ঘুরে বেড়ানো। ওয়েন মানে হ্রাস পাওয়া, ওয়ার্বল মানে গলা কাঁপিয়ে গান গাওয়া, ওয়ার্ড মানে পাহারা দেওয়া, ওয়ার্ম মানে গরম করা, ওয়ার্প মানে দুমড়ানো, ওয়ান্ট মানে নিশ্চিত করা, ওয়াচ মানে দেখা বা পাহারা দেওয়া, ওয়াটার মানে সেচ দেওয়া, ওয়েব মানে তরঙ্গায়িত হওয়া, ওয়াক্স মানে মোম লাগানো, ওয়েল্ড মানে সংযুক্ত করা লোহা বা হাতুড়ি মেরে, হুইডল মানে মিষ্টি কথায় প্রলুব্ধ করা। হুইল মানে চাকা ঘোরানো, হুয়েট মানে শান দেওয়া, হুইম্পার মানে প্যান প্যান করা, হোয়াইন মানে প্যান প্যান করা, হুইপ মানে চাবুক মারা, হোয়ারল মানে দ্রুত পাক খাওয়া, হুইসপার মানে ফিসফিস করে কথা বলা, হুইসল মানে বাঁশি বাজানো, হোয়াইট ওয়াশ মানে চুনকাম করা, ওয়াইডেন মানে চওড়া করা, উইল মানে ইচ্ছা করা, উইঙ্ক মানে চোখ মিট মিট করা, ওয়াইপ মানে মোছা, উইটনেস মানে সাক্ষী দেওয়া, ওয়ান্ডার মানে অবাক হওয়া, উ মানে প্রেম করা, ওয়ারি মানে উদ্বিগ্ন হওয়া, ওয়ার্সেন মানে অত্যন্ত খারাপ করা বা হওয়া, উন্ড মানে আঘাত বা ক্ষত করা, র্যাঙ্গেল মানে বিবাদ করা, র্যাপ মানে গুটানো বা ঢাকা দেওয়া, রিদ মানে মালা গাঁথা বা বোনা, রেসল মানে কুস্তি করা, রিগল মানে কিলবিল করা। রং মানে ভুল বা ক্ষতি করা, জেরক্স মানে অবিকল ফটোকপি করা, এক্স রে মানে রঞ্জন রশ্মি দ্বারা আলোকচিত্র গ্রহণ করা, ইয়াঙ্ক মানে ঝটকা টান দেওয়া, ইয়ার্ন মানে গল্প বলা, ইয়ন মানে হাই তোলা, ইয়ার্ন মানে ইচ্ছে করা, ইয়েল মানে তীব্র চিৎকার করা, ইয়েল্প মানে কুকুরের মতো ডাকা, ইল্ড মানে উৎপাদন করা, ইয়োক মানে জোয়াল বন্ধ করা, ইয়েল মানে বেড়ালের মতো আর্তনাদ করা, জুম খুব বেগে ও খাড়াই বিমানে ওঠানো। আরও কিছু ক্রিয়াপদ, সিট মানে বসা, সে মানে বলা, পুট মানে রাখা, ক্যান মানে পারা, ডাই মানে মরা, ডু মানে করা, ক্রাই মানে কাঁদা, ফ্লাই মানে ওড়া, বি মানে হওয়া, এম মানে হই, ইজ মানে হয়, হ্যাভ হ্যাজ মানে আছে, ওয়াজ ওয়ার মানে ছিল, আর মানে হও, ওয়াজ ওয়ার মানে ছিল, রাব মানে ঘষা, কাম মানে আসা, বার্ন মানে পোড়া, ড্র মানে টানা, হিয়ার মানে শোনা, টাই মানে বাঁধা, সি মানে দেখা, কাট মানে কাটা, এগ্রি মানে সম্মত হওয়া, রাইজ মানে ওঠা। অ্যাওক মানে জাগ্রত হওয়া, অ্যাওয়েক মানে জাগানো, বিয়ার মানে বহন করা, বিকাম মানে পরিণত হওয়া, বেন্ড মানে নত হওয়া, বাইন্ড মানে বাঁধা, ব্লিড মানে রক্ত ঝরা, ব্লু মানে বাতাস বওয়া, ব্রিড মানে জন্মানো, বিল্ড মানে নির্মাণ করা, বার্ন মানে পোড়ানো, ব্রডকাস্ট মানে সম্প্রচার করা, বাস্ট মানে ফেটে পড়া, কস্ট মানে দাম, কাট মানে কাটা, গ্রো মানে জন্মানো, ডিল মানে ব্যবহার করা, ডিগ মানে খোঁড়া, ড্রিঙ্ক মানে পান করা, ডয়েল মানে বসবাস করা, ড্রাইভ মানে চালানো, ফল মানে পড়ে যাওয়া, ড্রিম মানে স্বপ্ন দেখা, ফ্লি মানে পালানো, ফরবিড মানে নিষেধ করা। ধরা হোল্ড, আঘাত করা হার্ট, পরিচালনা লিড, পরিত্যাগ করা লিভ, মিথ্যে বলা লাই, হারানো লস, বোঝানো মিন, বিপথে চালানো মিসলিড, ভুল করা মিস্টেক, ভুল বোঝা মিস আন্ডারস্ট্যান্ড, পরিশোধ করা পে, অংশগ্রহণ করা পার্টিসিপেট। হোল্ড মানে ধরা, হার্ট মানে আঘাত করা, লিড মানে পরিচালনা করা, লিভ মানে পরিত্যাগ করা, লাই মানে মিথ্যা বলা, লুজ মানে হারানো, মিন মানে বোঝানো, মিসলিড মানে বিপথে চালানো, মিস্টেক মানে ভুল করা, মিস আন্ডারস্ট্যান্ড মানে ভুল বোঝা, পে মানে পরিশোধ করা, পার্টিসিপেন্ট মানে অংশগ্রহণ করা। সিক মানে খোঁজা, সেট মানে বসানো, সেন্ড মানে পাঠানো, সিউ মানে সেলাই করা, সাইন মানে কিরণ দেওয়া, শো মানে দেখানো, শ্রিঙ্ক মানে সংকুচিত করা, শার্ট মানে বন্ধ করা, শিঙ্ক মানে জলে ডুবে যাওয়া, শো মানে বীজ বোনা, স্পাইন মানে সুতো কাটা, স্পেন মানে খরচ করা, স্পাইট মানে থুতু ফেলা, স্প্লিট মানে ছিন্ন করা, স্প্রেড মানে বিস্তার লাভ করা, স্প্রিং মানে লাফানো, স্ট্রাইক মানে আঘাত করা, সুইপ মানে ছাড় দেওয়া, টিয়ার মানে ছেঁড়া, টল মানে বলা।
টেল মানে বলা। আন্ডারস্ট্যান্ড মানে অনুধাবন করা, আন্ডারটেক মানে কাজ হাতে নেওয়া, উইন মানে জয় করা, উইথড্র মানে তুলে নেওয়া, রিং মানে মোচড়ানো, লুক মানে তাকানো, ড্রিম মানে স্বপ্ন দেখা, গো মানে যাওয়া, গেট মানে পাওয়া, বাই মানে কেনা, ইট মানে খাওয়া, লাই মানে শোয়া, রান মানে দৌড়ানো, বিট মানে মারা, কল মানে ডাকা, ডাইভ মানে ডোবা, গিভ মানে দেওয়া, কিপ মানে রাখা, নো মানে জানা। মুভ মানে নড়া, রাইজ মানে ওঠা, মিস মানে হারানো, জাম্প মানে লাফানো, শো মানে দেখানো, বাইট মানে কামড়ানো, আস্ক মানে জিজ্ঞাসা করা, ডিগ মানে খনন করা, ট্রাই মানে চেষ্টা করা, কেন মানে বেত মারা, অ্যারেস্ট মানে গ্রেপ্তার করা, ফল মানে নিচে পড়া, গেইন মানে লাভ করা। ইউজ মানে ব্যবহার করা, কিল মানে হত্যা করা, লাইক মানে পছন্দ করা, লোড মানে বোঝাই করা, প্লে মানে খেলা করা, রাইড মানে ঘোড়ায় চড়া, পুল মানে টেনে আনা, হ্যাং মানে ঝোলানো, মিট মানে সাক্ষাৎ করা, রিং মানে ঘন্টা বাজানো, পেন্ড মানে ব্যয় করা, হেল্প মানে সাহায্য করা, বেগ মানে ভিক্ষা করা, আস্ক মানে জিজ্ঞাসা করা, লার্ন মানে শিক্ষা করা, লিভ মানে বাঁচা, ওপেন মানে খোলা, সেল মানে বেচা, ফিড মানে খাওয়ানো, সেন্ড মানে পাঠানো, ফিড মানে খাওয়ানো, লার্ন মানে শিক্ষা করা, লিভ মানে বাঁচা, ওপেন মানে খোলা, সেল মানে বেচা, ফিড মানে খাওয়ানো, সেন্ড মানে পাঠানো, চিউ মানে চিবানো, ওয়েক মানে জাগানো, হিট মানে আঘাত করা, কুক মানে রান্না করা, ক্লিন মানে পরিষ্কার করা, আর্ন মানে আয় করা, ফিয়ার মানে ভয় করা, হেট মানে ঘৃণা করা, লেন্ড মানে ধার দেওয়া, লিভ মানে বাস করা, মেক মানে তৈরি করা, প্রে মানে প্রার্থনা করা, রেন মানে বৃষ্টি হওয়া। কিক মানে লাথি মারা, হাইড মানে লুকানো, ফিল মানে অনুভব করা, সেভ মানে বাঁচানো, স্টিল মানে চুরি করা, স্পেল মানে বানান করা, ফাইট মানে যুদ্ধ করা, ক্লোজ মানে বন্ধ করা, বিগিন মানে আরম্ভ করা, ক্যারি মানে বহন করা, গ্রেজ মানে চড়ানো, স্ট্যান্ড মানে দাঁড়ানো, লাভ মানে হাসা, ক্যাচ মানে ধরা, পিক মানে কুড়ানো, লাভ মানে ভালোবাসা, এগ্রি মানে রাজি হওয়া, ব্রেক মানে ভাঙা। স্পিক মানে বলা, সিং মানে গান করা, ওয়ার্ক মানে কাজ করা, সুইম মানে সাঁতার কাটা, ওয়াক মানে হাঁটা, থিঙ্ক মানে চিন্তা করা, ওয়েস্ট মানে নষ্ট করা, বড়ো মানে ধার করা, গ্যাদার মানে সংগ্রহ করা, ফরগিভ মানে ক্ষমা করা, পারচেজ মানে ক্রয় করা, এক্সামিন মানে পরীক্ষা করা, রিবিউক মানে তিরস্কার করা, রিমেম্বার মানে মনে করা, ওবে মানে মান্য করা, টিচ মানে পড়ানো। বেদ মানে স্নান করা বা করানো, ব্যাথ মানে স্নান, ক্লিম মানে আরোহণ করা, রিচ মানে পৌঁছানো, স্লিপ মানে ঘুমানো, ডান্স মানে নাচা, ব্রিং মানে আনা, কোয়েঞ্চ মানে তৃষ্ণা নিবারণ করা, থ্যাঙ্ক মানে ধন্যবাদ দেওয়া, ট্রাভেল মানে ভ্রমণ করা, শেক মানে নাড়ানো, মাথা নাড়ানো, স্টপ মানে থামা, উইশ মানে ইচ্ছা করা, ওয়ান্ট মানে চাওয়া, ওয়ার মানে পরিধান করা, থ্রো মানে নিক্ষেপ করা, টাচ মানে স্পর্শ করা, চেঞ্জ মানে পরিবর্তন করা, সার্চ মানে খোঁজ করা, ওয়ারশিপ মানে পুজো করা, চুজ মানে বাছাই করা, শার্ট মানে বন্ধ করা, জাম্প মানে লাফানো, প্রুভ মানে প্রমাণ করা, উইভ মানে কাপড় বোনা, রাইট মানে লেখা, স্ন্যাচ মানে ছিনিয়ে নেওয়া, ফরগেট মানে ভুলে যাওয়া, আনসার মানে উত্তর দেওয়া, স্মেল মানে ঘ্রাণ নেওয়া, রিটার্ন মানে ফিরে আসা, ডিক্রিজ মানে কমে যাওয়া, পানিশ মানে শাস্তি দেওয়া, উইপ মানে মৃদু কাঁদা, স্মাইল মানে মৃদু হাসা।